Hi, I am Sultana Rupa, and in this series, we will understand Django properly and not just use it. Up until now, আমরা CRUD implement করেছি। সো এখন যে কোনো ইউজার আমাদের ওয়েবসাইটে এসে পোস্ট ক্রিয়েট করতে পারবে, এডিট করতে পারবে, আর ডিলিট করতে পারবে। বাট এটা কি রিয়েল অ্যাপ্লিকেশনে পসিবল? রিয়েল অ্যাপ্লিকেশনে অথেন্টিকেশন থাকে, সো যে কেউ চাইলেই আমাদের ওয়েবসাইটে এসে এটার ফিচারগুলো অ্যাক্সেস করতে পারবে না। সো চলো আমরা অথেন্টিকেশনটি ইমপ্লিমেন্ট করি। স্পয়লার অ্যালার্ট, ইটস ভেরি ইজি। ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে তোমাদের বুঝতে হবে যে ওয়াই অথেন্টিকেশন, আমরা অথেন্টিকেশন কেন ইউজ করব এবং এটি ইউজ না করলে কি কি প্রবলেম হতে পারে। এখন আমাদের অ্যাপে কোনো লগ ইন সিস্টেম নেই, তাই যে কেউ এসে ডেটা মডিফাই করতে পারবে, যেটা একদমই সেফ না। এবং এটির সলিউশন হলো একটি অথেন্টিকেশন সিস্টেম, যেটিতে থাকবে লগ ইন, লগ আউট অ্যান্ড রেস্ট্রিক্ট অ্যাক্সেস। আমরা আমাদের অথেন্টিকেশনটি ইমপ্লিমেন্ট করব জ্যাঙ্গো এর বিল্ট ইন অথেন্টিকেশন সিস্টেম দিয়ে, যেটার মাধ্যমে ইউজার লগ ইন করতে পারবে, লগ আউট করতে পারবে, আর আমরা কন্ট্রোল করতে পারবো যে কে কোন পেজ অ্যাক্সেস করতে পারবে। অ্যান্ড অ্যাজ আই মেনশনড ইন দি প্রিভিয়াস ভিডিওস, জ্যাঙ্গো অলরেডি একটা ইউজার সিস্টেম দিয়ে দেয়, সো আমাদের আলাদা করে ইউজার মডেল বানাতে হচ্ছে না। নাও তোমাদের কাছে একটা কোশ্চেন, ইউজার লগ ইন করে ডেটা কোথায় যাবে, এই জিনিসটা কে হ্যান্ডেল করে? অবভিয়াসলি এটা ভিউ হ্যান্ডেল করে। সো চলো এখন আমরা আমাদের লগ ইনের জন্য ভিউ ফাংশনটি ক্রিয়েট করি। সো আমাদের মেইন অ্যাপের ভিউজ ডট পাইয়ে ফার্স্টে আমরা অথেন্টিকেশন লগ ইন অ্যান্ড লগ আউটটা ইম্পোর্ট করব। এখানের অথেন্টিকেটটা মূলত ক্রেডেনশিয়ালস চেক করে, মানে হলো আমাদের লগ ইন ফর্ম থেকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আসবে। এই অথেন্টিকেটটা সেই ক্রেডেনশিয়ালসগুলোকে ভেরিফাই করবে। নাও লেটস রাইট দি লগ ইন ফাংশন। We will name this login user. Now let's understand this part. এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যখন ইউজার লগ ইন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে তখন ব্রাউজার একটা পোস্ট রিকোয়েস্ট পাঠায়। তাই আমরা ফার্স্টেই চেক করছি যে রিকোয়েস্টটি পোস্ট কিনা। অ্যান্ড ইউজারের সাবমিট করা ডেটাগুলো জ্যাঙ্গো রিকোয়েস্ট ডট পোস্টের ভেতরে পেয়ে যায়। এটা কাইন্ডা ডিকশনারি এর মতো কাজ করে। তোমরা যদি পাইথনের ডিকশনারি এর সাথে ফ্যামিলিয়ার হয়ে থাকো তাহলে তোমাদের কাছে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড আমরা গেট ইউজার নেম দিয়ে ইউজার নেম ফিল্ডের ভ্যালুটাকে এক্সট্রাক্ট করছি। অ্যান্ড দি সেম লজিক গোজ ফর দি পাসওয়ার্ড। অ্যান্ড দেন আমরা অথেন্টিকেট দিয়ে চেক করছি যে ইউজার যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি সাবমিট করেছে সেটা ভ্যালিড কিনা। এবং যদি ইউজার এক্সিস্ট করে তাহলে আমরা সেই ইউজারের জন্য লগ ইন অ্যালাউ করছি এবং তাকে আমাদের ফার্স্ট পেজ অর্থাৎ হোম পেজে রিডাইরেক্ট করছি। এবং এখানের এই লগ ইন ফাংশনটা ইউজারকে সেশনে সেভ করে রাখে, অর্থাৎ ইউজারকে লগড ইন রাখে। নাও লেটস ক্রিয়েট আওয়ার login.html. We will create this in our templates folder. Now let's make a simple login form.
প্রিভিয়াসলি আমরা জ্যাঙ্গোর মডেল ফর্মটি ইউজ করছিলাম, বাট এখন আমরা ফর্মটি ম্যানুয়ালি জেনারেট করছি। ইউ ক্যান ইউজ ইদার ওয়ে টু জেনারেট দি ফর্ম। এখানে আমরা ফর্মের মেথড হিসেবে পোস্ট ইউজ করছি, কারণ ডেটা সার্ভারে পোস্ট রিকোয়েস্ট হিসেবে যাবে। এখানে আমরা গেট ইউজ করছি না, কারণ পাসওয়ার্ডের মতো সেন্সিটিভ ডেটা পোস্ট রিকোয়েস্ট দিয়ে পাঠানো বেটার, তাহলে আর সেটা ইউআরএল এ শো করবে না অ্যান্ড আমাদের ইউজারের ডেটাটি সেফ থাকবে। অ্যান্ড সিএসআরএফ হলো জ্যাঙ্গো এর একটি সিকিউরিটি ফিচার। এটির মানে হলো ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি। সহজে বললে এটা এনশিওর করে যে রিকোয়েস্টটা ভ্যালিড সোর্স থেকে আসছে। জ্যাঙ্গোতে যদি পোস্ট ফর্ম আমরা ইউজ করি তাহলে সেখানে সিএসআরএফ টোকেন ম্যান্ডেটরি। যদি না দেই জ্যাঙ্গো ফর্ম সেটা অ্যাকসেপ্ট করবে না। আমরা আমাদের ইনপুটের মধ্যে যে নেম অ্যাট্রিবিউটটা ইউজ করি এটা খুবই ইম্পর্টেন্ট। যখন ফর্ম সাবমিট হবে জ্যাঙ্গো রিকোয়েস্ট ডট পোস্টে এই নেম দিয়ে ভ্যালু পাবে। অর্থাৎ আমরা যদি আমাদের ভিউজ ডট পাইয়ে দেখি, এখানে এই রিকোয়েস্ট ডট পোস্টটার মধ্যে আমাদের নেমের ভ্যালুটি আসবে, যেটা আমাদের ইউজার নেম গেট করবে। অর্থাৎ যদি একটি ইউজার ফ্রন্ট এন্ডে নেম টাইপ করে রূপা, তাহলে সেই ভ্যালুটি আমাদের রিকোয়েস্ট ডট পোস্টে আসবে এবং সেটি ইউজার নেম আকারে গেট হবে। And the same logic goes for the password. To summarize it, HTML ফর্ম ফ্রন্টএন্ড থেকে ডেটা কালেক্ট করে আর নেম অ্যাট্রিবিউট দিয়ে জ্যাঙ্গো ব্যাকএন্ডে ওই ডেটাটাকে অ্যাক্সেস করা যায়। অ্যান্ড দেন আমরা একটি বাটন অ্যাড করেছি ফর্মটিকে সাবমিট করার জন্য। সো আমরা আমাদের লগ ইনের জন্য ভিউ ফাংশন লিখলাম অ্যান্ড টেমপ্লেট ক্রিয়েট করলাম। নাও লেটস অ্যাড দি ইউআরএল। Now let's test the login. For this we will go to /login and আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইনপুটটি আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের লজিক অনুযায়ী যদি ইউজার এক্সিস্ট না করে তাহলে লগ ইন হবে না। তোমাদের যদি মনে থাকে আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে একটি সুপার ইউজার ক্রিয়েট করেছিলাম। আমরা সেই সুপার ইউজারের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি এখন ইউজ করব। বাট বিফোর দ্যাট আমরা এমন একটি ইউজারের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইউজ করব যে ইউজার এক্সিস্ট করে না। তো আমি যখন এখানে লগ ইনে ক্লিক করছি, নাথিং হ্যাপেন্স। এটার রিজন হলো আমরা এখানে কোনো এরর চেক দেইনি। এই ইফের নিচে যদি আমরা একটি এলস এর লজিক দেই, আমরা একটি সিম্পল এরর মেসেজ দিব। এন্ড এখন আমরা আমাদের এই এরর মেসেজটি ফ্রন্ট এন্ডে গেট করব। চলো এখন এটিকে টেস্ট করি। And we are getting an error here, যেটা হলো cannot access local variable error. Okay, I think we made a mistake here. Okay, so আমরা এখানে error variableটিকে define করিনি, which is my bad. So initially আমরা এররটিকে ফাঁকা রাখছি। Now let's test it again. And login. So আমরা সাকসেসফুলি আমাদের এরর মেসেজটি পাচ্ছি। সো চলো এখন আমরা আমাদের সুপার ইউজারের অ্যাকচুয়াল ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করি। অ্যান্ড উই ক্যান সাকসেসফুলি লগ ইন। সো এখানে কি হলো, যখন আমি লগ ইন বাটনে ক্লিক করলাম তখন একটি পোস্ট রিকোয়েস্ট গেল, দেন জ্যাঙ্গো অথেন্টিকেট ফাংশনটি দিয়ে চেক করলো। যদি ভ্যালিড হয় লগ ইন ফাংশন ইউজারকে সেশনে স্টোর করলো, তারপর হোম পেজে রিডাইরেক্ট করলো। এখন একটি ইউজার সাকসেসফুলি লগ ইন করতে পারছে। সো লেটস ইমপ্লিমেন্ট লগ আউট। সো আমরা আমাদের ভিউজ ডট পাইয়ে এই লগ ইনের নিচে আমাদের লগ আউট ফাংশনটি লিখব। ওকে, সো আমাদের এই লগ ইন ফাংশনটি যে সেশনটি স্টোর করছে আমাদের লগ আউট ফাংশনটি সেটাকে ক্লিয়ার করছে, মানে ইউজার আর লগড ইন থাকবে না।
অ্যান্ড দেন আমরা ইউজারকে লগ ইন পেজে রিডাইরেক্ট করছি। তো চলো এখন আমরা আমাদের লগ আউট ভিউটিকে অ্যাক্সেস করার জন্য ইউআরএল পাথ অ্যাড করি। অ্যান্ড দেন আমরা আমাদের হোম পেজে লগ আউট বাটনটিকে অ্যাড করব। সো লেটস অ্যাড দিস অ্যাট দি টপ। So if I refresh here, আমাদের লগ আউট বাটনটি চলে এসেছে। নাও ইফ আই ক্লিক অন ইট, এটা আমাকে লগ ইন পেজে রিডাইরেক্ট করছে। তো ফ্লোটা হলো, ফার্স্টে আমরা লগ আউট বাটনে ক্লিক করলাম অ্যান্ড দেন আমাদের লগ আউট ফাংশনটি কল হলো, যেটা আমাদের স্টোর করে থাকা সেশনটিকে ক্লিয়ার করলো অ্যান্ড দেন ইউজার লগ ইন পেজে চলে গেল। বাট আমরা চাচ্ছি অনলি লগ ইন ইউজাররাই পোস্ট ক্রিয়েট, আপডেট অর ডিলিট করতে পারুক। এর জন্য আমাদেরকে ফাংশনগুলোকে রেস্ট্রিক্ট করতে হবে, যাতে অনলি লগড ইন ইউজাররাই ওই পেজগুলোকে অ্যাক্সেস করতে পারুক। এটার জন্য জ্যাঙ্গোতে খুবই সিম্পল একটি ওয়ে আছে, যেটি হলো লগ ইন রিকোয়ার্ড। এটা ইউজ করলে ভিউ অ্যাক্সেস করতে হলে লগ ইন থাকতে হবে। সো চলো এটা অ্যাড করি। এটার জন্য আমরা আমাদের ভিউজ ডট পাইয়ে গিয়ে লগ ইন রিকোয়ার্ডটি ফার্স্টে ইম্পোর্ট করব। অ্যান্ড দেন আমরা আমাদের ক্রিয়েট, আপডেট অ্যান্ড ডিলিট ফাংশনের উপরে এটা অ্যাড করব। অ্যান্ড সেভ। এখানে লগ ইন রিকোয়ার্ডটা হলো একটি ডেকোরেটর। ডেকোরেটর মানে হলো ফাংশন রান হওয়ার আগে এটা চেক করে যে ইউজার লগ ইন আছে কিনা। যদি লগ ইন না থাকে তাহলে ভিউ রান হবে না, অর্থাৎ এই ফাংশনগুলো রান হবে না। সো চলো এটাকে টেস্ট করি। যেহেতু আমি এখন লগড আউট আছি, সো আমি যদি আমার ক্রিয়েট পেজটি অ্যাক্সেস করতে চাই, এখানে জ্যাঙ্গো আমাদেরকে অ্যাকাউন্টস/লগইন পেজে রিডাইরেক্ট করছে। জ্যাঙ্গো ডিফল্টভাবে অ্যাজিউম করে নেয় যে লগ ইন ইউআরএলটি হলো /accounts/login, কিন্তু আমাদের লগ ইন পেজটি হলো শুধু /login। সো চলো এটা আমরা এখন ফিক্স করি। এটার জন্য আমরা আমাদের প্রজেক্টের সেটিংস ডট পাইয়ে গিয়ে আমাদের লগ ইন ইউআরএলটি অ্যাড করব। সো এটার জন্য আমরা ফাইলের একদম নিচে চলে যাব এবং এখানে অ্যাড করব অ্যান্ড সেভ। এখানে মেইনলি আমরা জ্যাঙ্গোকে বলছি যে লগ ইন পেজ হলো আমাদের লগ ইন ইউআরএল। সো এখন থেকে আমাদের রিডাইরেক্টটা /accounts/login না হয়ে শুধু /login হবে। এখন আবার টেস্ট করা যাক। আমরা যদি আবার এখান থেকে ক্রিয়েটে যাওয়ার ট্রাই করি, আমাদেরকে /login পেজে রিডাইরেক্ট করছে, কারণ আমরা লগড ইন না। সো লেটস ক্লিক অন দিস এডিট অ্যান্ড আমরা আবারও লগ ইন পেজে চলে এসেছি। And if we try to delete it, and delete এর ক্ষেত্রেও সেম আমরা লগ ইন পেজে চলে আসছি। সো টু সামারাইজ দি ফ্লো, আজকে আমরা লগ ইন সিস্টেম অ্যাড করলাম, লগ আউট ইমপ্লিমেন্ট করলাম, আর লগ ইন রিকোয়ার্ড দিয়ে রাউট প্রোটেক্ট করলাম। এখন শুধু অথেন্টিকেটেড ইউজার পোস্ট ক্রিয়েট, আপডেট অ্যান্ড ডিলিট করতে পারবে। সো এখন আমাদের অ্যাপ্লিকেশনটা রিয়েল ওয়ার্ল্ড বিহেভিয়ার ফলো করছে। কিন্তু এখনো আমাদের অ্যাপ্লিকেশনের কিছু ফ্লস আছে, যেমন ইউআইটা একদম বেসিক, প্রত্যেকটি পেজ আলাদা আলাদা অ্যান্ড কোনো কমন স্ট্রাকচার নেই। সো নেক্সট ভিডিওতে আমরা অ্যাপ্লিকেশনটাকে আরও ক্লিন অ্যান্ড প্রফেশনাল বানাবো। আমরা ইউজ করব টেমপ্লেট ইনহেরিটেন্স, যার মাধ্যমে আমরা কমন লেআউটগুলোকে রিউজ করতে পারি। অ্যান্ড আমরা স্ট্যাটিক ফাইল হ্যান্ডলিংও দেখব, মানে সিএসএস অ্যাড করে ডিজাইন ইমপ্রুভ করব। এখন পর্যন্ত আমরা ব্যাক এন্ড বিল্ড করেছি, নেক্সট ভিডিওতে আমরা ফ্রন্ট এন্ডকে ক্লিন আর স্ট্রাকচার্ড করব। Till then, keep learning and keep watching. Thank you for watching the video.